আজকে এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু শুরু হয়ে গেছে যে আগে থেকেই যেটি কিনা হচ্ছে জানানো হয়েছিল যে প্যালেস্টাইনে যেই নৌবহরটি আছে সেই নৌবহরটি যেভাবে আটক করা হয়েছে নৌবহরে থাকা পরিবেশ কর্মী এবং যারা আন্তর্জাতিক রাজনীতিবিদ কিংবা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন বিভিন্ন কাজের সাথে জড়িত তাদেরকে বিশেষ করে হচ্ছে পরিবেশ কর্মী এবং মানবাধিকার কর্মীদেরকে যে আটক করার ঘটনা সেটির কিন্তু প্রতিবাদ আমরা এখান থেকে লক্ষ্য করছি এবং তার পাশাপাশি তারা কিন্তু বলছে যে একটি ফ্রি রাষ্ট্র মানে ফ্রি প্যালেস্টাইন এই ধরনের স্লোগান কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি। মানবিক এই নৌবহরের যেই যাত্রা সেই নৌবহরে হামলা একই সাথে সেখানে আটক করার ঘটনাকে তারা বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন। শুধু এটি বাংলাদেশের চিত্র, কিন্তু বাংলাদেশের সাথে সাথে বিশ্বের নানা দেশে কিন্তু একইভাবে এই ধরনের কিন্তু হচ্ছে সমাবেশ মিছিল এবং এই যে নৌবহরটি গেল গাজা অভিমুখে সেটিকে যে আটকে দেওয়া হলো 40টিরও বেশি যে নৌযান সেই নৌযানকে কিন্তু হচ্ছে মূলত আটকে দেওয়া হয়েছে, আটক করা হয়েছে। নানা সংগঠন এবং নানা দেশের প্রতিনিধিদেরকে কিন্তু হচ্ছে মানবাধিকার যারা সংগঠনের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু হচ্ছে আটক করা হয়েছে। তাদের এই যে আটকের ঘটনা সেই আটকের ঘটনায় কিন্তু সারা বিশ্বে যারা সামাজিক কর্মী যারা মানবাধিকার কর্মী সহ নাগরিকরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে ক্ষোভে ফেটে পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু একই রকম চিত্র আমরা লক্ষ্য করছি। এখানে বড় বড় প্লাকার্ড এবং পতাকা হাতে নিয়ে কিন্তু হচ্ছে সবাই এসেছে, সবার মুখে একটাই স্লোগান ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এবং তারা কিন্তু বলছেন যে সারা বিশ্ব যে মানবিক দিক থেকে কিন্তু হচ্ছে এই নিপীড়িত এবং নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কেউ কিন্তু কোনো ধরনের মতাদর্শ নয়, বরঞ্চ তারা তাদের জায়গা থেকে একটি গাজাতে যেই অমানবিক এবং গাজাতে যেভাবে হচ্ছে হামলার শিকার হয়েছে গাজা, ইসরায়েল যেভাবে নৃশংস হামলা চালিয়েছে তারই কিন্তু প্রতিবাদ স্বরূপ কিন্তু এই মিছিল এবং সারা বিশ্বে শুধুমাত্র বাংলাদেশ নয় বরঞ্চ সারা বিশ্বে এ ধরনের মিছিল সমাবেশ এবং গাজার পক্ষে এ ধরনের সমাবেশ কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারই অংশ হিসেবে আজকে শুক্রবার বিকেলে কিন্তু হচ্ছে এই যে আজকে র্যালি এবং সমাবেশের আয়োজন করেছে 70টিরও বেশি সংগঠন। এই 70টি সংগঠনের বেশিরভাগই কিন্তু হচ্ছে বাংলাদেশের সামাজিক সংগঠন, বিভিন্ন পরিবেশ কর্মীরা কিন্তু এই আজকের যেই মিছিল বা র্যালি এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকেই বলছেন যে কোনো মূল্যেই হোক এই যে একটি অমানবিক নিদর্শন আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু হচ্ছে কোনোভাবে মেনে নিবে না, বরঞ্চ বাংলাদেশের মানুষ এই গাজার প্রতি গণহত্যা গাজা মানুষের উপর যে গণহত্যা সেই গণহত্যার কিন্তু হচ্ছে বিচারের দাবি জানাচ্ছেন। আমরা একটু শুনতে চাই যে আপনি তো এই র্যালিতে এসেছেন, আপনার আসলে মূল দাবি কি? মূল দাবি হলো আমাদের ফিলিস্তিনি মুসলিম যে যত মানুষ আছে পৃথিবীতে যেভাবে নির্যাতন হচ্ছে এই মেনলি ফিলিস্তিনি মানুষের তাদের মুক্তি হোক, ইসরায়েলের ধ্বংসাত্মক আক্রমণ থেকে মুক্তি হোক এবং যারা সলিডারি মুভমেন্ট অভ্যান করছে তাদের যে করছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। শুধুমাত্র একটি দাবি নয় বরঞ্চ 4টি দাবিতে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে এই র্যালিটি করছে এবং তার পাশাপাশি সমাবেশের আয়োজন করেছে। মূলত হচ্ছে 4টি কিন্তু তাদের দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে কিন্তু হচ্ছে অন্যতম দাবি হচ্ছে সকল অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়া। গেটা থুনবার্গ সহ গ্রেফতার সকল অ্যাক্টিভিস্ট যারা কিনা হচ্ছে আটক রয়েছে এই মুহূর্তে আটক রয়েছে তাদের কিন্তু হচ্ছে মুক্তির দাবি জানিয়েছেন। এই যে
এই আজকের এই যেই মিছিল সেই মিছিলের পক্ষ থেকে কিন্তু হচ্ছে জানান দেওয়া হয়েছে যে কোনো মূল্যেই হোক যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে কিন্তু মুক্তি দিতে হবে। এছাড়াও কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যেই রাষ্ট্রের দাবি সেটির সাথে সাথে কিন্তু গণহত্যার বন্ধ করার কিন্তু দাবি জানানো হয়। গাজায় গণহত্যা বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে আরও একটি দাবি তারা জানান। এবং তৃতীয়ত হচ্ছে ফ্লোটিলার সুরক্ষা ও বিচার নিশ্চিত করার দাবি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। বলা হচ্ছে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় যে হামলা করা হয়েছে সেই হামলার বিচার কিন্তু হচ্ছে আন্তর্জাতিক আদালতে করতে হবে। এছাড়া হচ্ছে ইসরায়েলের অর্থ সহায়তা বন্ধ করতে হবে, ইসরায়েল রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অর্থায়ন ও সমর্থন বন্ধ করতে হবে বলেও জানান। এই সময় কিন্তু হচ্ছে এখানে যুক্ত হয়েছে অনেক লেখক, সাংবাদিক এবং পরিবেশ কর্মী। আমরা কিন্তু একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোন সংগঠন থেকে এসেছেন এবং এখানে আপনাদের দাবিগুলো কি? আমি হেল্প দ্য নেশন থেকে এসেছি। আমরা এখানে আজকে 70টি সংগঠন অংশগ্রহণ করছি এই দাবির সাথে সমর্থন জানিয়ে। এবং আজকে আমরা প্যালেস্টাইনে যে গণহত্যা চলছে এবং এই গণহত্যার প্রতিবাদে বিশ্বের মানুষ যে নীরব রয়েছে এই নীরবতা ভাঙার জন্য আজকে আমরা এখানে দাবি তুলেছি। এখান থেকে আমরা আওয়াজটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই এবং ফিলিস্তিনের গণহত্যা যে বিষয়টা আছে এই ফিলিস্তিনি গণহত্যার উপরে আমরা যে নিষেধাজ্ঞা দেওয়া দরকার এবং পুরো বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের উপরে একটি অবরোধ তৈরি করার জন্য দাবি করছি। আচ্ছা, আপনাদের 4 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি হচ্ছে নিরাপত্তা জোরদার করা ফ্লোটিলায়, সেটির ব্যাপারে আপনাদের এখান থেকে বক্তব্য কি? যেহেতু অলরেডি আমরা জানতে পেরেছি যে অধিকাংশ প্রায় সবগুলো নৌযানি আটক করেছে দখলদার বাহিনী, তো এখন নিরাপত্তার বিষয়টা যেটা বলবো, আমরা আগে দাবি করেছিলাম যে তারা যতক্ষণ ফ্লোটিলায় ছিলেন ততক্ষণ তাদের যেন আটক করা না হয় এবং অবৈধভাবে হস্তক্ষেপ না করে সেটা দেখার জন্য। কিন্তু যেহেতু আটক করা হয়েছে এখন আমরা দাবি তুলেছি যে এই নাগরিকদের এবং মানবাধিকার কর্মীদের অতি সত্বর বিনা শর্তে এবং বিনা মুচলেকায় তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এবং তাদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য দাবি করছি। আমরা কিন্তু শুনছিলাম যে এই যে যারা পরিবেশ কর্মী আছে, কেউ লেখক, কেউ সাংবাদিক, কেউ মানবাধিকার কর্মী, সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি যে অবিলম্বে এই যে গণহত্যা এবং যারা কিনা হচ্ছে নৌযান সহ সহায়তা নিয়ে রওনা করেছিল তাদেরকে যে আন্তর্জাতিক জলসীমায় হামলা করেছে সেটির বিচার সহ যাদের আটক করা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়। এই যে এই সকল মোট 4টি দাবিতে কিন্তু আজকে শুক্রবার বিকেলবেলা মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু র্যালি ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা। এ ছিল আমার কাছে সর্বশেষ।